বর্ষা মৌসুমে তিতাসের বুকে ভরা যৌবন নেমে আসে। নৌযানগুলো অবাধ চলাচলের পাশাপাশি নদীকেন্দ্রিক বাণিজ্য জমে ওঠে। তবে শুষ্ক মৌসুমে পরিস্থিতি পুরো ভিন্ন। চৈত্রের মাঝামাঝিতে ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুগর অংশে নদীর মাঝে আবাদ করা হচ্ছে ধান। খরার কারণে নদীর বুকে জেগে উঠেছে ডুবুচর। এতে কমে গেছে পানির প্রবাহ। কচুরিপানা স্তূপ হয়ে প্রায় বন্ধ নৌপথ। নৌযান না চলা ও পানিতে মাছ না থাকায় স্থানীয় জেলে পরিবারের জীবনে এসেছে পরিবর্তন। নদী টান হয়ে গেছে গা, ফেনা টানা লাগে পানি আয় না, আমরাও কাম কাজে সমস্যা। নদীটা যদি আরেকটু ফাঁস হইতো তাহলে মনে করেন যে কুচুরি ফেনাও একটু পছন পিছন চলাফেরা করতো, আমরাও মাছ ধরতে একটু সুযোগ সুবিধা হইতো। বিলের ধান বন আনতাই না, আমরা গাং ফারে যাইতাই না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গত বছর নদীটির 92 কিলোমিটার অংশ খনন করা হয়েছে। নৌপথ উদ্ধারের দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করব। পানি সম্পদ মন্ত্রণালয়ের ম্যান্ডেট না হওয়ায় আমরা ওই গভীরতায় খনন করতে পারি না। সম্প্রতি নদীটির ভাদুগর অংশ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিসি যৌথভাবে নদীটি খনন করা হবে বলে জানান। প্রজেক্ট রেডি করে প্রপোজাল আকারে আমার কাছে জমা দিবে, দিলে পরে আমরা এস্টিমেট সহ জমা দিবে, আমরা পাঠিয়ে দিব। মিনিস্ট্রিতে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় ওনারা একটু যোগাযোগ করবেন, আমি আমার তরফ থেকে যোগাযোগ করব। নাসিরনগরের মেঘনা নদী থেকে উৎপত্তি হয়ে জেলার 130 কিলোমিটার পথে প্রবাহিত হয়ে আবারও নবীনগর প্রান্ত দিয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে তিতাস। দখল দূষণ আর ডুবুচরের কারণে অনেকটাই সংকুচিত হয়েছে একসময় খরস্রোতা তিতাস। স্থানীয়দের দাবি, নদীটি খনন করা হলে জীবন জীবিকা যেমন পরিবর্তন হবে, তেমনিভাবে এই অঞ্চলের অর্থনৈতিক গতিও সচল হবে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।